বর্তমানে আসলে শুধু একাডেমিক নলেজ যথেষ্ট না, আবার শুধু টেকনিক্যাল নলেজও যথেষ্ট না। আসলে আপনাকে হুম। দুইটা নিয়েই আসলে এক্স্যাক্টলি। মার্কেটে জাম্প করতে হবে। এটা আসলে এক একটা বিজনেসের এক একটা নেচার থাকে। অনেকে ইআরপি নেক্সট থেকে ওডো চলে যাচ্ছে, আবার অনেকে ওডো থেকে ইআরপি নেক্সটে আসতেছে। খুব ডাইনামিক রিপোর্ট লাগে, ডাইনামিক আপনার অনেকগুলো ডক টাইপ লাগে, সেক্ষেত্রে হুম আপনার হুম। একটু ডিফিকাল্টিস আছে। জি। টেকনিক্যাল নলেজ গুলো অবশ্যই আমাদের অনেক পরে পাই আমরা, যেগুলো হয়তো আমরা মানে একটা জব এন্ট্রি হওয়ার পরে আমরা হয়তো টেকনিক্যাল নলেজ গুলো পাই। বেটার হয়তো যদি এগুলো আমরা একাডেমিক নলেজের পাশাপাশি পাইতাম, তাহলে আমরা হয়তো ফরেন মার্কেটের সাথে আমরা কম্পিটিশনটা আরো ইজি হতো আমাদের জন্য। তো আসলে অ্যাডাপশন করতে অনেকে চায়ও না। হুম। তারা ওই জি। ট্যালিতেই কন্টিনিউ করতে চায়। প্রাইসের একটা ব্যাপার আছে, যে আপনি একটু অল্প হুম। বাজেটের মধ্যেই আপনি এটা ক্যাটাগরাইজড অনুযায়ী কম্প্যাক্ট প্যাক পাইতেছেন, তো এই কারণে হয়তো আসসালামু বাংলাদেশ। আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। আমি খোরশেদ আলম, ফাংশনাল কনসালটেন্ট অ্যান্ড বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। আজকে আমাদের সাথে এমন একজন গেস্ট আছেন যিনি অ্যাকাউন্টিং সফটওয়্যারের জগতে একজন ভার্সেটাইল এক্সপার্ট। সো মিস্টার শাওন রহমান, যিনি এসএপি, ট্যালি, কুইকবুক, জেরো, ওডো এবং ইআরপি নিয়ে প্রতিটি প্ল্যাটফর্মেই কাজ করার অভিজ্ঞতা আছে। আসসালামু আলাইকুম শাওন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কি করা হচ্ছে আজকাল? আর আপনার নিজের আহ, সম্বন্ধে যদি একটু ইন্ট্রোডাকশন দিতেন আমাদের সাথে। আমি এমডি শাওন রহমান। আমি ইনভেন্টো সফটওয়্যার লিমিটেডে অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে জব করতেছি। পাশাপাশি আমি বিজনেস কমপ্লায়েন্স অটোমেশন, যে সফটওয়্যার ভিত্তিক ইআরপি, এগুলোতে কাজ করতেছি। আমার এক্সপার্টাইজ হলো আপনার অ্যাকাউন্টিং, ভ্যাট, ট্যাক্স, অটোমেশনে, কাস্টম ডিপার্টমেন্ট এগুলো। দেন এগুলোই করতেছি, আলহামদুলিল্লাহ আর কি চলতেছে। আচ্ছা। তো শাওন ভাই, আপনি ট্যালি থেকে শুরু করে এসসিপি বা ইআরপি নেক্সট এর মতো বড় সিস্টেমে কাজ করেছেন। এই জার্নিটা যদি একটু ছোট্ট করে সবার সাথে শেয়ার করতেন। আমার আসলে প্রথম সফটওয়্যার ছিল এসিপি, যেটা আমার ইন্টার্নশিপের সময় বিবিএ কমপ্লিট করার পরে আর কি এসএসবিসিএল গ্রুপে আমার শুরু হয়েছিল। আমি খুবই শর্ট বেসিসে কাজ করছি সেখানে, যে খুব ভাস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে তা না। তো ইআরপি এসিপি এটা বড় লার্জ স্কেলের সফটওয়্যার, যেখানে ধরেন সব বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যারা একটু বড় ইন্ডাস্ট্রি যেগুলো, তাদের একটু ডিপ ফোকাস বা ডিপ বিজনেস থাকে, তারা এই ধরনের বিজনেস এসিপি নেয় এবং তাদের বাজেটও ভালো থাকে আর কি। তো সেখানে আমি এসিপি তে কাজ করার সময় দেখলাম, যেখানে জিএল ভিত্তিক যে এন্ট্রি গুলো, এগুলো আপনার কোড, যে আপনার জিএল নাম্বার রিমেম্বার করে করে এন্ট্রি দেওয়া লাগে। তারপরে আচ্ছা। আমার ট্যালিতে কাজ করা হয়েছে খুব শর্ট টাইমে, একটা এনজিও তে কাজ করছিলাম ট্যালিতে আমি। তো হুম। ওইখানে আমি প্রায় ওই জিএল এন্ট্রি গুলো দেখলাম যে অনেক বেশি ডাইনামিক না, যে খুব ফ্লেক্সিবল এরকম না, খুব একটা ক্যাটাগরাইজ প্যাকেজ করা। আপনি চাইলে আপনার বিজনেস অনুযায়ী আপনি কাস্টমাইজেশন করে নেবেন এরকম না, ওদের একটা অনেকটা শেষ মতো আর কি। দেন আমার ফ্রিল্যান্সিং জীবন থেকে শুরু হয়েছে কুইক বুক অ্যান্ড জেরো, যেগুলো ওয়েব। তো এগুলো তো আসলে মূলত একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, তো মানে মডিউল ভিত্তিক না, যে পেরোল বা আপনার ম্যানুফ্যাকচারিং বা বড় লার্জ স্কেলের জন্য না, আপনার অ্যাকাউন্টিং জাস্ট অ্যাকাউন্টিং সফটওয়্যার। বেসড। ইয়েস, এটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। এন্ড এটাতে আপনার কিছু বেনিফিটও আছে, যে আপনি যদি শুধু অনলি অ্যাকাউন্টিং বেস হন, আপনাকে এখানে মানে কুইক বুক, মানে একটা সিস্টেম যেটাকে আপনি খুব কুইকলি আপনার বিগ ডাটা নিয়ে কাজ করতে পারবেন। ওদের যে আহ, কিছু টুল আছে, রিকনসিলেশন টুল, ব্যাংক রিকনসিলেশন এন্ড আদার্স, যে এআই ফ্যাক্টর গুলো আছে, এগুলো আপনার বিগ ডাটা, যেগুলো ধরেন আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে রিড করে এগুলো থেকে আপনার অ্যাকাউন্টস রেডি করে দেওয়া, এই ধরনের কাজগুলো আপনি কুইক ভাবে খুব ইজিলি করতে পারবেন এবং খুব ফাস্ট করতে পারবেন। এগুলো কিন্তু দেন তো এসসিপি বা ইআরপি নেক্সট বা ওডো, ব্যাংক রিকনসিলিয়েশন, পেমেন্ট রিকনসিলিয়েশন, এগুলো যে নাই তা না, এগুলোও আছে এসসিপি বা ইআরপি নেক্সট, ওডো এগুলোতেও। হ্যাঁ, রিসেন্ট টাইমে আপনার ইআরপি গুলো আহ, ওই ধরনের টুলস আনার চেষ্টা করতেছে, ওরা ডেভেলপ হুম করতেছে। হুম। প্রায় নিয়ারলি চলে আসতেছে আস্তে আস্তে। প্লাস ওরাও মানে ওদের এর থেকেও আরো ট্রাই করতেছে, আরো বেশি জানি মডার্ন করা যায় আর কি ব্যাপারগুলোকে। তো আমি ইয়ারপি নেক্সটও বর্তমানে মিন্ট যে অপশনটা আছে, ইয়ারপি নেক্সট, এটাও কুইক বুক থেকেই ইন্সপিরেশন করে ওরা করছে। তো এটা এখানেও আপনার মোটামুটি ভালোই কাজ, তাড়াতাড়ি ফাস্ট কাজ করা যায় ইয়ারপি নেক্সট যেটা আছে। হুম। সো আপনি এসএপি, কুইক বুকস এবং জেরো, এই তিনটাতেই কাজ করেছেন। সো ইন্টারন্যাশনাল মার্কেট বা বড় কর্পোরেট, এগুলোর প্রয়োজনীয়তা কেমন? অবশ্যই আপনার যদি, আমার যদি এসিপি সাথে তুলনা করি, অবশ্যই এসিপি খুব একটা বড় সফটওয়্যার এন্ড বড় বিজনেসের জন্য কাজ করে। তারপরে আপনার
এটা ছোট যে এসএমই গুলো আছে, আমাদের যে মিডিয়াম থেকে বড় স্কেলের এই রেঞ্জে যে সফটওয়্যার গুলো মানে বিজনেস গুলো আছে, এই মার্কেটটা তো অনেক বড় মার্কেট। এই মার্কেটের জন্য আপনার ওডো ইআরপি নেক্সট এর জন্য খুব বেস্ট। কারণ আমরা এসএমই তে ইআরপি নেক্সট খুবই ইভেন গুড মিডিয়াম অপরচুনিটি। সাইজের বিজনেস যারা করতেছে তারা কিন্তু কুইক বুকস এবং জেরো ইউজ করতেছে ফর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ, শর্ট অফ টাইমস করা যায়, বাট আপনার যদি আপনার ওই খুব ডাইনামিক রিপোর্ট লাগে, ডাইনামিক আপনার অনেকগুলো ডক টাইপ লাগে, সেক্ষেত্রে হুম আপনার একটু হুম। ডিফিকাল্টিস আছে জি। এখানে। সো বাংলাদেশ বিজনেস কনটেক্সটে ট্যালি এর জনপ্রিয়তা খুব বেশি কিন্তু। ইভেন ট্যালি অনেক দিন ধরে বাংলাদেশের মার্কেটে আছে। এর কারণ কি বলে আপনি মনে করেন যে ট্যালি এত বছর ধরে বাংলাদেশের মার্কেটে আছে, ইভেন অ্যাকাউন্টেন্টরা এটা ইউজ করতেছে? এটা অ্যাকচুয়ালি কারণটা কি হতে পারে? ট্যালি আসলে মানে তখন আসলে এখন যে আপনার অ্যাভেলেবেল অনেক সফটওয়্যার আছে, যেমন আপনার ইআরপি নেক্সট বলতেছেন বা ওডো বলতেছেন, এগুলো আসলে একটা সময় অত বেশি মার্কেটিং ফোকাস ছিল না, যেটা ট্যালি ছিল বাংলাদেশে। তো আমাদের যারা সিনিয়র অ্যাকাউন্টেন্ট ভাইরা আছে বা অনেক এক্সপিরিয়েন্স, তারা ট্যালি থেকে শুরু করছে, এবং তারা নতুনত্ব আসলে অ্যাডাপশন করতে অনেকে চায়ও না। হুম। তারা ওই ট্যালিতেই কন্টিনিউ করতে চায়। প্রাইসের একটা ব্যাপার আছে, যে আপনি একটু অল্প হুম। বাজেটের মধ্যেই আপনি এটা ক্যাটাগরাইজড অনুযায়ী কম্প্যাক্ট প্যাক পাইতেছেন। তো এই কারণে হয়তো বাংলাদেশের ট্যালি এখনো চলতেছে। প্লাস এবং ট্যালি হয়তো চেষ্টা করতেছে তাদের মানে কিছু মডার্ন ফিচার আনার জন্য। ইন্টারনালি ট্যালিও চেষ্টা করতেছে এগুলো করার জন্য আর কি। তো ইআরপি নেক্সটও কিন্তু মানে আহ, যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা একটা ওপেন সোর্স সিস্টেম। সো যে কেউ চাইলেই কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে ইউজ করতে পারে। মানে ওপেন সোর্স সিস্টেম আসলে এই জন্য যে কেউ করতে পারে, এটার সাথে আসলে আমি একটু দ্বিমত পোষণ করবো। হুম। কারণ ইআরপি নেক্সট তো আসলে একটা ওশেন টাইপের সফটওয়্যার, তো এখানে অনেক ধরনের কনফিগার আছে। তো আপনি চাইলেই হয়তো লাইভ করতে পারবেন, বাট এটাকে ইউজ করার জন্য যে আপনার যে টেকনিক্যাল নলেজটা দরকার, এই জন্য অবশ্যই আপনার একজন ফাংশনাল কনসালটেন্ট বা যারা বিজনেস অ্যানালিস্ট, এই ধরনের লোক আপনার অবশ্যই লাগবে, যারা খুবই এক্সপিরিয়েন্স। জি। সো এখন অনেক কোম্পানি ওডো বা ইআরপি নেক্সট, ওডো থেকে আর কি ইআরপি নেক্সটে শিফট করতেছে। আপনি যেহেতু অ্যাকাউন্টস ম্যানেজার, আপনি অ্যাকাউন্টিং মডিউলের দিক থেকে ইআরপি নেক্সটকে অন্য সফটওয়্যারের তুলনায় কেমন দেখেন? ইআরপি নেক্সট তো অবশ্যই বর্তমানে খুব ফাস্ট গ্রোয়িং একটা সফটওয়্যার, যেটার মধ্যে আপনার প্রায় মাল্টি মডিউল কাজ করতেছে এবং সেপারেটলি কাজ করতেছে, যে একটা সিস্টেমের মধ্যে না রেখে ওরা সেপারেটলি মডিউল গুলো ক্রিয়েট করতেছে এন্ড ওডো থেকে শিফট করতেছে। এটা আসলে এক একটা বিজনেসের এক একটা নেচার থাকে। অনেকে ইআরপি নেক্সট থেকে ওডো চলে যাচ্ছে, আবার অনেকে ওডো থেকে ইআরপি নেক্সটে আসতেছে। হুম এখন রং সফটওয়্যার যদি কেউ চুজ করে যে আমার বিজনেসের জন্য আমার এই সফটওয়্যারটা আসলে ঠিক ছিল না, তাও আমি নিয়ে নিয়েছি, এটা একটা হতে পারে। আবার হুম। কস্ট ইফেক্টিভ একটা ব্যাপার আছে, যেহেতু ওডো একটা সাবস্ক্রিপশন বেজে চলে, আর এআরপি নেক্সট একটু ওপেন সোর্স, সেক্ষেত্রে অবশ্যই ওডোতে কস্ট বেশি, এই কারণে অনেকে চলে আসে। আবার অনেকে ডাইনামিক যে রিপোর্ট গুলো আমরা ইআরপি নেক্সট এ খুব ফ্লেক্সিবল ভাবে তৈরি করতে পারে ডেভেলপাররা, যেটা আবার ওডোতে একটু ডিফিকাল্টিস আছে। হ্যাঁ, দেন আপনার বিজনেস নেচার অনুযায়ী আপনি হয়তো কোনো কিছু মডিউল চেঞ্জ করলেন, আপনার ভেঙে চুরে নতুন কিছু ক্রিয়েট করলেন কোড করে, যেটা আপনি ওডোতে হয়তো একটু ডিফিকাল্টিস করার জন্য, এই জন্য হয়তো অনেকে আপনার ইআরপি নেক্সটে চলে আসতেছে বর্তমানে। জি জি। তো একটা কমন কোশ্চেন থাকে, ছোট বা মিডিয়াম সাইজের বিজনেসের জন্য কোনটা ভালো? আপনার তো অনেক সফটওয়্যারে আপনার এক্সপিরিয়েন্স আছে। তো আপনার রিকমেন্ডেশন কি, কোন সফটওয়্যার দিয়ে শুরু করলে বেটার হতে পারে? আপনি আসলে মানে যদি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল হিসেবে চিন্তা করেন, অবশ্যই বলবো যে আপনি শুরু করুন একটা ইআরপি দিয়ে, কারণ ইআরপি তে আপনি একটা ভাস্ট ব্যাপার পাইতেছেন। অনেক এখানে বিস্তৃত মানে নলেজ আছে, বিস্তৃত জ্ঞান অর্জন করার জায়গা আছে। হুম দেন যদি আপনি অ্যাজ এ গ্রাজুয়েট বা ফ্রেশ গ্রাজুয়েট থেকে শুরু করতে চান, যে আপনার পড়াশোনার পাশাপাশি বলবো অবশ্যই আপনি কুইক বুক জেরো এসব অ্যাডাপশন করতে পারেন। এন্ড অবশ্য শুধু কুইক বুকে এক্সপার্ট হলেও আপনি ভালো কাজ করতে পারবেন। যে শুধু আমি যদি একটা স্পেসিফিক ফিল্ড কাজ করি না, আমি শুধু অনলি অ্যাকাউন্টিং নিয়ে কাজ করবো, দেন ফাইন, আপনি এটা নিয়েও কাজ করতে পারেন। আর যদি আপনার মনে হয় না আমি আসলে মাল্টি মডিউল নিয়ে কাজ করবো, অ্যাকাউন্টিং, ম্যানুফ্যাকচার, পেরোল, এইচআর, সিআরএম, দেন আপনাকে অবশ্যই ইআরপি তে আসতে হবে। এন্ড এগুলোতে র্যাপিডলি আপনাকে জ্ঞান মানে এটার সাথেও প্লাস ধরুন কিছু এআই কানেক্ট করে আপনাকে চলতে হবে আসলে। মানে এটা তো হচ্ছে যারা মানে ক্যারিয়ার শুরু করার একটা পাথ আপনি বললেন যে, বাট অ্যাজ এ বিজনেস ওনার আপনি কোন সফটওয়্যারটা রিকমেন্ড করতে চান? এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন, যে আপনার বিজনেস না বুঝে আমি আসলে এটা ডিরেক্টলি বলতে পারবো
পারবো না আসলে তার কোন সফটওয়্যারটা তার জন্য ইজি হয়। অবশ্যই তার বিজনেস নেচার দেখে আমাকে এটা ডিসিশন নিতে হবে। জি। তারপরে যদি আপনি বলেন যে ওভারঅল চিন্তা করে যে কস্ট ইফেক্টিভ চিন্তা করলে আমি বলবো অবশ্যই ওপেন সোর্স বেটার, যেটাতে আপনার মানে লাইসেন্স ফি নাই। আপনি চাইলে হুম, এটাকে কাজ করতে পারতেছেন। বাট ওটাতে তো আপনাকে মিনিমাম 1 ইয়ার লাইসেন্স ফি দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো জি। এদিক থেকে অবশ্যই ইয়ারপি নেক্সট একটু আগে আছে। তো আপনি যদি ভাবে চিন্তা করেন অবশ্যই আপনি বলবো যে যারা স্মল থেকে মিডিয়াম এসএমই গুলো যারা আছে তারা ইয়ারপি নেক্সট নিয়ে কাজ করতে পারে। তো শাওন ভাই, আমাদের অনেক ভিউয়ার এখানে আছে, বা আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে অনেকে হচ্ছে ফ্রেশার্স, গ্রাজুয়েটেড, বা অ্যাকাউন্টিং এ ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আপনার কথা কি, বা শুধু কি একাডেমিক নলেজই কি যথেষ্ট কিনা? বর্তমানে আসলে শুধু একাডেমিক নলেজ যথেষ্ট না, আবার শুধু টেকনিক্যাল নলেজও যথেষ্ট না। আসলে আপনাকে হুম, দুটা নিয়েই আসলে এক্স্যাক্টলি। মার্কেটে জাম্প করতে হবে। হ্যাঁ, জি। একাডেমিক নলেজটা আপনাকে ফান্ডামেন্টাল দিবে। আপনি যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড হন অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ডে হন, একাডেমিক নলেজটা অবশ্যই আপনাকে একটা কোর বেসমেন্ট দিবে, যেটার উপর ভিত্তি করে আপনি টেকনিক্যাল নলেজটাকে এক্সপান্ড করতে পারবেন। এন্ড টেকনিক্যাল নলেজ গুলো অবশ্যই আমাদের অনেক পরে পাই আমরা, যেগুলো হয়তো আমরা মানে একটা জব এন্ট্রি হওয়ার পরে আমরা হয়তো টেকনিক্যাল নলেজ গুলো পাই। বেটার হয়তো যদি এগুলো আমরা একাডেমিক নলেজের পাশাপাশি পাইতাম, তাহলে আমরা হয়তো ফরেন মার্কেটের সাথে আমরা কম্পিটিশনটা আরো ইজি হতো আমাদের জন্য। যদি অ্যাজ ইট ইজ যে আমরা যদি 9-10 থেকে যদি আমরা টেকনিক্যাল নলেজ গুলো শুরু করতাম, তাহলে বিবিএ কমপ্লিট করার পর আমাদের আর নতুন করে শেখা লাগতো না, এগুলো আমরা এগুলো অ্যাডাপশন করে ফেলতাম। এটা বাট বর্তমানে তো আমাদের এগুলো শেষ করে আসলে আলটিমেট পরে অ্যাডাপশন করা লাগতেছে। হুম। নলেজের পাশাপাশি স্কিল গ্যাপ যেগুলো আছে এগুলো ফিল আপ করা উচিত। ইভেন আপনার মতে অনেক আগে থেকেই শুরু করা উচিত, যেগুলো হচ্ছে বাইরের দেশের মানুষজন হচ্ছে ক্লাস 9-10 থেকে শুরু করে, বাট বাংলাদেশে আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে অ্যাকচুয়ালি অনেকে শুরু করতেছে। তো একজন ফ্রেশারের জন্য প্রথম স্টেপ কি হওয়া উচিত ভাই? আমি আহ, যদি আপনার একজন একজন ফ্রেশারের জন্য তো ভাই ফার্স্টে আসলে উনি কোন ফিল্ডে কাজ করতে চায় বা ওনার আসলে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট কোনটা হিসেবে আসলে, ভাই যদি বলতেন। যদি চিন্তা করি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, সে অবশ্যই তার মানে প্রফেশনাল লাইফে যদি আগাইতে চায় অবশ্যই তাকে সিএ অথবা সিএমএ যে কোনো একটা ডিগ্রির সাথে কানেক্ট হতে হবে। দেন আপনার অবশ্যই টেকনিক্যাল নলেজের জন্য এটা তো হিউজ। ইআরপি, হুম, হ্যাঁ ইআরপি অথবা ইআরপি এন্ড এআই দুইটার সাথে কোলাবোরেশন করতে হবে, কারণ শুধু ইআরপি বেসড হলেও আপনার হবে না, আবার শুধু এআই বেসড হলে হবে না। কারণ আপনাকে ইন ফিউচারে আপনার ইআরপির মধ্যে মানে অলরেডি তো চলে আসছে এআই, ইআরপির মধ্যে অলরেডি চলে আসছে, বাট সামনে তো আরো বেশি আসবে, যেগুলো আপনাকে মানে অ্যাডাপশন করতে হবে। আমরা এখন যখন এন্ট্রি করতেছি, যেগুলো আমরা হয়তো ম্যানুয়ালি হাতে দিয়ে দিয়ে এন্ট্রি করতেছি, প্লাস আমাদের যে একটা চার্ট ম্যানুফ্যাকচারিং সিস্টেম গুলো আমাদের বম্ব ক্রিয়েট করা লাগতেছে। বাট হয়তো একটা সময় আসবে যে আমরা কম মুখে বলবো এআই এগুলো করে ফেলতেছে। হুম, হুম, আমাদের আর ওই মানে ব্যারিকেডটা লাগবে না যে ফাংশনটা কোথায় কিভাবে ক্লিক করলে কাজ করতেছে। হুম, দেন হুম। এগুলো এআই সর্ট আউট করে ফেলবে আসলে। হ্যাঁ, আমাদের জাস্ট খালি কম মুখে বললেই সাউন্ডের মাধ্যমে ব্যাপারগুলো হইতেছে। এন্ড র্যাপিডলি আরো ওসিআর আসতেছে যে ডিটেক্ট করার জন্য। তো অবশ্যই এআই এবং আপনার এইসব সফটওয়্যার দুটাকেই আপনাকে অ্যাডাপশন করতে হবে। ওকে। বেটার যে কোনো একটা সফটওয়্যার সে অ্যাডাপশন নেই, যে মাস্টার হয়ে যাক, তাহলে মার্কেট কম্পিট করতে তার জন্য ইজি হবে। সো এই মুহূর্তে আমি জাস্ট আমার অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা আমি মূলত ইআরপি নেক্সট এর সার্ভিস সাপোর্ট ইভেন কোর্সও হচ্ছে প্রোভাইড করে থাকি। সো আপনারা আপনাদের নিড অনুযায়ী হচ্ছে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আমার ডিটেলস, কমিউনিকেশন বা কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো শাওন ভাই, অডিয়েন্সদের উদ্দেশ্যে শেষ করার আগে যদি আপনি কিছু বলতেন, আপনার স্পেশাল কিছু টিপস যদি শেয়ার করতেন। স্পেশাল টিপস ভাই আসলে শর্টকাট কোনো টিপস আসলে নাই অডিয়েন্সের জন্য। যদি তারা ইআরপি নেক্সট নিয়ে কাজ করতে চায়, অবশ্যই খোরশেদ ভাইকে ফলো করতে পারে। এন্ড তারা যদি বিজনেস অ্যানালাইসিস করতে চায়, অবশ্যই যারা আপনার মতো বিজনেস অ্যানালাইস্ট আছে, তাদেরকে পিক করে তাদের বিজনেস ফিট আউট করতে পারে। And যারা মানে আপনার তো মাল্টিপল অডিয়েন্স আসলে, এখন কার কি পারপাসে সে দেখতেছে এটার উপর ডিপেন্ড করবে আসলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সে কি করতে চায়। সো ধন্যবাদ শাওন ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তী কোনো এপিসোডে আমরা স্পেসিফিক কোনো মডিউল নিয়ে কথা বলবো। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ শাওন ভাই। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।